সকাল, শুভ সকালের শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি, সকাল সকাল সেই মুষলধারা বৃষ্টি নেমেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আরেকবার বললাম। তো দেখো, বৃষ্টির দিনে ঘুগনি মুড়ি টিফিনে, তো ঘুগনি মুড়ি খেয়ে চা বানিয়ে নেব। তো দেখো, রৌদ্র উঠেছে, বৃষ্টি কমে গেছে, চারিদিকটায় সবুজে ঝলমল করছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটি, আশা করি ভালো লাগবে। চলে আসলাম ছাদে, আমার ছোট্ট ছাদ বাগানে, তোমাদেরকে একটু ঘুরিয়ে দিই। তো দেখো কি সুন্দর ফুল ফুটেছে, যেহেতু বৃষ্টি পড়েছে, বৃষ্টির পরে চারিদিকটা ঝলমল করছে, একদম চকচক করছে। তো চলো দেখো কি কি ফুল ফুটেছে আমার ছোট্ট ছাদ বাগানে। এই গাছটা ছিল নিচে বেলকনিতে, এটাকে আমরা ছাদের উপরে, ছাদের বেলকনিতে আমরা রেখেছি, কেন নিচে কাজ হচ্ছে তাই জন্য। আর দেখো, এটা আমার ছাদের যেটাকে বলে চাষবাস বলতে পারো, ছোট মানে চাষি। এখানে পেয়ারা গাছ হয়েছে, দেখো কত বড় পেয়ারা গাছটা, তার মধ্যে আবার ফুলও এসেছে, পেয়ারাও ধরেছে। এটা অনলাইনে নেওয়া হয়েছে। ছোট্ট গাছটাতে দেখো ফুল এসেছে। আর এখানে লঙ্কা গাছ দেখো, খালি তোমরা, লঙ্কা আমাকে বাজার থেকে কিনতে হয় না। এই গাছে যা লঙ্কা ধরেছে, 2-3টা লঙ্কা গাছ আছে, এই লঙ্কা দিয়েই রান্না হয়ে যায়। বেগুন গাছে বেগুনের ফুল ধরেছে, বেগুনও ধরেছে, বেগুনও খাওয়া হয়েছে, এর আগে বড় বড় বেগুন হয়েছিল। আর তোমাদেরকে আকাশটা আজকে দেখাই, খালি একবার দেখো, মেঘের ঢেউ কি সুন্দর লাগছে দেখতে। আজকে রান্না হবে হচ্ছে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো হচ্ছে দেশি চিংড়ি, একদম কালো কালো, দেখতেই পাচ্ছ, একদম লোকাল চিংড়ি মাছ। আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি। তো আজকে রান্না করব, দেখো কি রান্না করতেছি, ঠান্ডা লেগে মতো বুঝতেই পেরে গেছো। আজকে হবে লাউ চিংড়ি, আর সঙ্গে আছে কাতল মাছ। তো কাতল মাছের ঝোল আর হচ্ছে লাউ চিংড়ি। মাছগুলোকে সব ধুয়ে নেবো এখন, আর চিংড়ি মাছগুলোকে বেছে ধুয়ে নেবো। এখানে লাউগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে ধুয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে তুলে নেব। মাছটা রান্না করছি সর্ষের তেল দিয়ে, কড়াইয়ে তেল দিয়ে গরম করে মাছগুলো হালকা করে ভেজে নেব। তেলের মধ্যে ছাড়তেই মাছগুলো লাল হয়ে উঠবে, তখনই মাছগুলো একটু নেড়ে চেড়ে তুলে নেব। ফোড়নে দিব হচ্ছে কালো জিরা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, 2-3টা কাঁচা লঙ্কা চেরা, আদা গ্রেট করা দিয়ে দিব, দিয়ে হালকা নেড়ে নেব। নাড়াচাড়া করে এর মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে কেটে রাখা লাউগুলো।
নেড়ে চেড়ে লাউগুলো দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপরে দিয়ে দেবো হলুদ, লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে এটা ঢেকে দেব। ঢাকা তুলে এর মধ্যে হচ্ছে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দেওয়ার পরে আবারও হালকা নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো। জল ছেড়ে দিয়েছে, ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখব অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর জল পুরো ছেড়ে দিয়েছে। এখন নাড়াচাড়া করে এর মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভাজা চিংড়ি মাছগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করে জল ছাড়তেছে। এখন এর মধ্যে ঢাকা দিয়ে দেব, আর একটু হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। দেখো এখনো জল আছে, এখন ঢাকা দিয়ে দেব। নামানোর আগ দিয়ে 1 চামচ চিনি, মানে স্বাদ মতো হালকা চিনি দিয়ে এটাকে নাড়াচাড়া করে 2-3 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব। এরকম হয়ে যাবে, দেখো একটু লেগে আসছে। ব্যাস, আমার লাউ চিংড়ি ঘন্ট রেডি। একটু লাস্টের দিকে একটু ঘেটে নিতে হবে। কমপ্লিট রান্না আমার সব হয়ে গেছে। ফার্স্টেই গরম গরম ভাত দিয়ে চিংড়ি মাছটা ট্রাই করে নেব কেমন টেস্ট হয়েছে। চলো দেখি। এই চিংড়ি মাছ গরম গরম ভাতের সাথে 1 থালা ভাত নিমিষেই শেষ, এতটাই টেস্টি। গরম গরম ভাতের সাথে লাউ চিংড়ি থাকলে আর কিচ্ছু লাগবে না। আমি তাও সঙ্গে একটা মাছ ভাজা নিয়ে নিয়েছি, কাতল মাছ ভাজা। তো চলো খাওয়া যাক। তো আজকের জন্য এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো। টাটা।